ঘুমিয়েছে শিবায়ং মন্দিরের সামনে ঘুম পাড়ি দিয়েছে শিবায়ংকে। এই যে শিবায়ং ঘুমিয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো মায়ের এই যে মায়ের মন্দিরে অনেক মোমবাতি আজকে কর্মচারী জ্বালানো হয়েছে। আজ এই যে তোমাদের শ্যামা মা মন্দিরে ঢুকতে পারবো না, কিন্তু সকাল থেকে পুজো দেওয়া হচ্ছে, 4:30 বেজে গেছে, এখন কোনো ভক্তদের খাওয়ানো হয়নি। ঠিক আছে, এবার খাওয়া দাওয়া হবে। ভক্তদের হচ্ছে মন্দিরে এখনো ভক্তরা আসছে, ধূপগুলো আনতে গেছে অনেক ভক্ত। হ্যালো, এখানে আসবে না সেটা মায়ের ভক্তরা মায়ের মন্দিরে মা খুব মিরাক্কেল করছে। আসো মা, এদিকে আসো, এদিকে আসো, আসো না, এখানে আসো না। এই মাকে দেখো
দেখো এই মায়ের আমাকে ছবি দেখো এই মায়ের কিন্তু ঘর বাঁধা ছিল 9 সাল থেকে ঘর বাঁধা ছিল এখানে 3 বার এসছে মায়ের এনার মেয়ে অনেক সুস্থ আছে ভালো আছে তোমরা নিশ্চয়ই জানো এনার মেয়ে অনেক সুস্থ আছে ভালো আছে এনার মেয়ে কিন্তু কি সমস্যা নিশ্চয়ই জানো মায়ের মন্দিরে মিরাকেল হচ্ছে তো হ্যাঁ তিনি মোমবাতি মানত করেছিল মোমবাতি জ্বালিয়েছে অনেক মায়ের মন্দিরে ভক্তরা এসে মোমবাতি জ্বালাচ্ছে এখন অনেক ভক্ত এসে মোমবাতি জ্বালাচ্ছে মোমবাতিগুলো সব দেখবে তোমরা চলো দেখাচ্ছি আমি কিন্তু আমি তো মায়ের মন্দিরে যেতে পারছি না কি করব বলো আমি বাইরে বসে বসে সবার কাজ করছি যার যার যা সমস্যা শুনছি বাইরে বসে করছি আমি সবার কাজ ঠিক আছে ভক্তরা যারা যারা আসছে সব কাজ করছেন চলে যাচ্ছেন বাড়িতে বুঝতেই পারছো অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন এবার এত রাত করলে তো হবে না যারা থাকার তারা থাকবে কিন্তু যারা দূরে দূরে বাড়ি চলে যাবে এই মা রাত্রি গেলা যদি রাত্রিবেলাও যায় কোনো সমস্যা নেই এই মায়েরও বাড়ি কিন্তু অনেক দূর এখানে না কোথায় মা জানো ঠাকুর পুকুর বুঝতে পারছো আর এই যে দেখতে পাচ্ছ এই যে এনাকে ইনি হলো 15 বছরের ভক্ত 15 বছরের বলে দাও 15 বছরের ভক্ত দাঁড়াও মার কাছে আসি শিব সেবা মার কাছে 15 বছর ধরে আসছি এই যে 15 বছরের ভক্ত তোমরা নিশ্চয়ই জানো আমি বলতাম বারবার যে পুরনো ভক্তগুলো যারা এইভাবে পরিচয় আমাকে বৌদি বলেইনি মা যখন আমি ভাড়া থাকতাম তখন কিন্তু মা ভাড়া ঘরে বিসর্জন করে দিতাম মাকে তখন থেকে ভক্ত এনার সমস্যা এনার বউর সমস্যা এনার মেয়ের সমস্যা পাড়া থেকে অনেক ভক্তদেরকেও উনি এনেছেন এই করে একটা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এনারা হয়ে গেছেন আচ্ছা অমাবস্যা হ্যাঁ এইটা ও আচ্ছা ধর ওইটা না ছবে না আমাকে বুঝতেই পারছো তো সব কিছু তো বলা যায় না পাড়ার লোক এনার বাড়ি কোথায় জানো সুভাষ গ্রামে ঠিক আছে বাসু সাহা বলতাম ভিডিওতে বাসু সাহা ওনার ভাই আমার বাড়ি নবদ্বীপ ধাম হ্যাঁ আসল বাড়িটা বলো আসল বাড়ি নবদ্বীপ ধাম নবদ্বীপে কি আছে ঠাকুর বলে দাও না এখানে মহাপ্রভু জন্মস্থান হ্যাঁ মহাপ্রভু জন্মস্থান বলে দাও একটুখানি নবদ্বীপে কি পাওয়া যায় নবদ্বীপে অনেকে আছে তোমাকে দেখে নি না নবদ্বীপে বুঝতে পারবে নবদ্বীপ ধাম মানে বুঝে গেল নবদ্বীপে প্রচুর মঠ মন্দির আছে তো হ্যাঁ ঠিক আছে বিষ্ণুপ্রিয়ার বাড়ি আছে মহাপ্রভুর বাড়ি আছে ওপারে গেলে ইস্কন আছে হ্যাঁ ইস্কন এখানে ইস্কন থেকে এসছে অনেক ভক্ত এসছে নবদ্বীপ থেকে অনেক ভক্ত এসছে এখানে এই যে মায়ের তিতলিগুলো দেখছো নবদ্বীপ দিক থেকে এসে দিয়ে গেছে না ঠিক আছে বুঝতে পারছো আর এই যে বাসু সাহা বলতাম উনি তো আমার প্রতিদেবতার তো এখন বন্ধু এই যে বন্ধু সব হয়ে গেছেন এখন তো দাদা বলে বলেন দাদা বলেন ঠিক আছে দাদা ভাই ছোট ভাই আর দাদা বুঝতে পারছো বড়দা এরা অনেক বছরের ভক্ত মাকে সব সময় আসেন আজকে মার কাছে এসেছেন মাকে ধূপ মোমবাতিটা জ্বালিয়েছো তুমি এখানে বললো জ্বালিয়ে দিয়েছো জ্বালানো নাকি হ্যাঁ মোমবাতি জ্বালানো হয়ে গেছে আরো অনেক ভক্তরা যারা যারা ফুল মিষ্টি আনেনি তারা আবার ছুটেছে বাইক নিয়ে সব মল্লিকপুরে জানি না এখন 4:30 আজান হচ্ছে দেখতে পাচ্ছ 4:30 বাজে আজান হচ্ছে মানে এখন কটা বাজে বুঝতে পারছো মন্দিরে যারা যারা সবার ছবি তুলে রেখেছি কিন্তু আমি সবার ছবি তুলে রেখেছি আস্তে আস্তে ছাড়তে থাকবো কিন্তু যারা আসতে চায় না ভিডিওতে তাদের ছবি তুলতে নেই ঠিক আছে আমার ভিডিওতে আমি তুলে রেখে দিয়েছি এখন বুঝতে পারছো যে মা কতটা মিরাক্কেল করে এই মন্দিরে আসলে কেউ খালি হাতে পেরে না আর এই যে ভর বাঁধা থাকে যে এই মায়ের কত জায়গায় মা গেছেন শিবধামে গেছেন হ্যালো আজান হচ্ছে এখন আওয়াজ করতে নেই অনেক নিয়ম কানুন মেনে আমাদের কথা বলতে হয় গানটা ওই জন্য বন্ধ বাবা আমি সকাল থেকে মাকে পুজো টুজো দিয়েছি তারপরে আমার এই অবস্থা হয়ে গেছে মায়ের মন্দিরে আর যেতে পারিনি আমি তো মা পুজো টুজো নিয়ে নিয়েছেন সকালবেলা ধূপ ধুনো নিয়ে নিয়েছেন তারপরে এই যে মা মালা পরালেন অনেক মাকে মালা পরিয়েছেন আরো অনেক ভক্ত এখনো সন্ধ্যেবেলা কিন্তু আসতেই থাকবে অনেক ভক্ত এখন আসছে দিল্লি থেকে আসছে ভক্ত এখনো পৌঁছায়নি গাড়িতে আছে কি যেন নামটা বলে কি মা তুমি আসলে বলবে তো কি শিলিগুড়ি থেকে আসছেন ওরা এখনো পৌঁছায়নি টিকিট কাটিয়ে ওরা ট্রেনের একটু লেট হয়ে গেছে ওই মা ওরা আসছে মুর্শিদাবাদ থেকে হ্যাঁ বিকেলবেলা আসবে আমি তুলে ধরবো অবশ্যই ওরা রাত্রেবেলা থাকবে ওই ভক্তগুলো রাত্রেবেলা থাকবে ঠিক আছে এইটুকুনি হ্যাঁ আগে উনি এসেছিলেন ওই যে মা ওই যে প্রদীপ যে দিয়েছেন তুলসী গাছে ওই মা অনেক মিরাকেল হয়েছে 2 মাসের মধ্যে তো এইসব নয় যে হাত ব্যথা হয়ে যাচ্ছে তার জন্য মাকে এইসব না বড় যে কাজে বাধা আটকে রয়েছে যে ঘর বাড়ি বিক্রি করতে পারছে না অনেক বছর ধরে জায়গা জমি বিক্রি করতে পারছে না ক্ষতি করে রেখে দিয়েছে বান টান মেরে রাখে মানে বিভিন্ন রকম রোগ মাথা যন্ত্রণা অনেক বছর ধরে গা হাত যন্ত্রণা অনেক বছর ধরে শ্বাসকষ্ট বুকে হাঁপানি ধরধরানি ভূত পেট ধরে জিন ধরে কি বলে বলো না মা গা হাত পচে যায় পড়া টড়ায় বছর হতেই থাকে ওষুধ মলম ডাক্তার দেখিও ভালো হয় না এটা কি বলে একজিমা না কি বলে
হ্যাঁ, তারপরে কি শীষ নাকি, ওই প্রত্যেক হ্যাঁ, ভাড়া করবো এইসব কাজগুলো কিন্তু মায়ের মন্দিরে হয়। আর মায়ের শিবশ্যামা মায়ের নাম জপ করে অনেক অনেক মিরাক্কেল মা করে দিচ্ছেন। আর এই সব কাজগুলোর জন্য আমাকে ওষুধ দিতে হয়, ওষুধ দিতে হয় আমাকে। যেমন একটা মা বসে আছেন, এখন ওনার কাজটা এখনো করিনি, ওনার বুকে অনেক দিনের ধরে ব্যথা। মা তুমি কোথা থেকে এসছো গো? মায়ের ইচ্ছে। মা তুমি কোথা থেকে এসছো? হ্যাঁ, দক্ষিণ বারাসাত। তুমি? সব কেড়ে নিচ্ছে বলে। হ্যাঁ, অনেকে আসতে চায় না, দক্ষিণ বারাসাত থেকে এসছেন, ওনাদের কাজ এখনো করিনি, সবে এসে পৌঁছেছেন, ওনারা ভিডিওতে আসবে না। আর বুকের মধ্যে অনেক ব্যথা, অনেক বছর ধরে উনিও গেছিলেন, ত্রিশূল ছুঁয়েছেন, কিন্তু হয়নি। মা মঙ্গলা মা তুমি পারোনি কিন্তু করতে, আর আমি কিন্তু করে দেখিয়ে দেবো। আর উনি যদি এখন ভিডিও তুলে রেখেছি, যদি ওনার ভালো করে দিতে পারি, সেটাও ভিডিওতে একদিন তুলে ধরবো। আমি বলেছি ভালো করলে আসতে হবে ভিডিওর সামনে, তাই না? ঠিক আছে, এইটুকুনি, ভালো থাকো, সুস্থ থাকো। মা আছেন, মা থাকবেন, সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে মা আছেন, প্রত্যেক কোনায় কোনায় শিবশ্যামা মা আছেন। শুধু জয় শিবশ্যামা মায়ের নাম জপ করো, দেখো ভক্তি শ্রদ্ধা দিয়ে ডাকতে হবে, ডাকার মতন যদি ডাকতে পারো, দূর থেকেও মা সাড়া দেন, এখানে মা সাড়া দেন। হ্যাঁ, সম্মান নাম জপ করো। হ্যাঁ, ঠিক আছে, যে মাকেই ডাকো, তারা মা ডাকো, শিবশ্যামা মা ডাকো, কৃষ্ণকালী মা ডাকো, শ্যামা মা ডাকো, আদ্যাশক্তি মহামায়া বলে ডাকো, দুর্গতিনাশিনী, যেরকম মায়ের তো অনেক নাম, অনেক রূপ, অনেক মহিমা, বিভিন্ন রূপে, যে নামেই মাকে ডাকবে, ডাকার মতন ডাকতে পারলে মা সাড়া দেয়। তাই শিবশ্যামা মায়ের ছবি যারা যারা দেখছো, আসতে পারোনি, তারা নাম জপ করে কত 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 মিরাক্কেল করছে সেই শিবশ্যামা মায়ের ভক্তরা। নিশ্চয়ই আমাকে ফোন করে যারা বলছো, যারা এখন মন্দিরে আসতে পারোনি। আর ফোনের মাধ্যমে তো আমি কাজ করি, অনেক কাজ করি ফোনের মাধ্যমে, ঝাড় ফুঁক, অনেক সমস্যা, যেটা ওষুধ দিতে পারি না, তখন মায়ের মন্দিরে আছে, ফোনের মাধ্যমে আমি অনেক মিরাক্কেল করি। ঠিক আছে, তো মাঙ্গলিক দোষ